দেখুন এই আইন কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে হিট করছে। কেন এই কথা বলছি? দেখুন ওই যে বলছিলাম, আবার ফিরে যায় আমার বেসিক কথায়, মানুষের ইচ্ছায় মন্ত্রী হচ্ছে, আর একজন এক্সিকিউটিভের ইচ্ছায় অর্থাৎ একজন এজেন্সির ইচ্ছায় তার মন্ত্রিত্ব চলে যাবে, এটা হওয়া উচিত নয়। অর্থাৎ পুলিশ রাজ তৈরি হবে। কেন এই পুলিশ রাজ তৈরি হবে এই কথা বলছি? দেখুন আমি যদি পরপর ঘটনাক্রমগুলোকে আমি উল্লেখ করি, দেখুন আমাদের কি করা হলো, প্রথমে ক্রিমিনাল লতে পরিবর্তন আনা হলো। কি পরিবর্তন আনা হলো? আগে পুলিশ কাস্টাডি ম্যাক্সিমাম 15 ডেজ ছিল, এখন নতুন আইন সংশোধন করে সেই পুলিশ কাস্টাডির পরিমাণ বাড়ানো হলো। আমরা বলছি ডিকলোনাইজেশন করা হলো, কিন্তু অ্যাকচুয়ালি ডিকলোনাইজেশনের নামে রিকলোনাইজেশন করা হলো। তার কারণ পুলিশ রাজ তৈরি করতে। এখন একজন প্রধানমন্ত্রী বা একজন মুখ্যমন্ত্রী বা একজন মন্ত্রী, তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করবে একজন এজেন্সির ইচ্ছার উপরে, সুইট উইলের উপরে। এইটা হলে কিন্তু একটা ড্রাকোনিয়ান ল হবে। দেখুন আলটিমেট ভরসা রাখতে হবে মানুষের উপরে, কারণ মানুষ যদি ঠিক করেন যে তিনি দুর্নীতিগ্রস্তকেই নির্বাচিত করবেন, তাহলে তার ফল কিন্তু মানুষকেই ভোগ করতে হবে।